অনেক, তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে বউ ভাবো? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করি, যা হওয়া তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দেইনি। ঠিক আছে, বাদ দিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি কয় ঢুকতেছেন? দেখা তো ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসছো। ফাইজলামি করো মিয়া। শোনো, আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু, তখন বুঝবা। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা। চন্দ্রমা, বসবা নাকি একবার? নরম আছে কিন্তু, আসো বস। হ্যাঁ, নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম। কি সুন্দর অফিসে চাকরি করে আমার বৌমা। দারুণ। আমরা এখান থেকে মাঝে মধ্যে একদম একদম পিকনিক পিকনিক, আমরা একদম পিকনিক। আপনারা হ্যাঁ এখানে বিশৃঙ্খল বসে আছেন, টাকা চাচ্ছেন আপনারা? আরে কি বলে, এত জোরে ধমকায় কথা বলে, আমার বৌমার কাছে আসছি। বৌমা মানে কে আপনার বৌমা? আমাদের বৌমা অনেকের বউ। এই আমাদের বউ। খবরদার আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? এই বেয়াদব, তুমি টেবিলের উপরে বসছো কেন? এই কোথেকে আসছেন আপনারা? হ্যাঁ, আর এসেই বসে গেছেন, বলেন কেন এখান থেকে? এই দাঁড়ান, এই চেয়ারটা কি আপনার? আপনার চেয়ার? না না না, ব্যাপার বসে গেছে। উঠান! উঠান! কে ঢুকতে দিচ্ছে আপনাকে? দাঁড়ান। কারণ এই অফিসে কে কোথায় আছো? এদিকে আসো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা কি করো? হ্যাঁ, একটা বাইরের লোক একটু বসে গেল আর তোমরা কিছুই দেখো না। ম্যাডাম, বৌমা উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে, অনেক অপমান করতেছে কিন্তু। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? বের হয়ে যান, ভালো ভালো বলছি, বের হয়ে যান। কেন বেরোচ্ছেন না কেন? আসলাম একটু খাতির জামাইতে, ভাবলাম আমাদের আপন করে দিবে, কিন্তু দেখতেছি জুতা মারার পর ওরা কমে নাই। সুযোগ পেলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করবো। আম্মা আম্মা, ওই দিক না, ওই দিক ওই দিক ওই দিক না। এটা হচ্ছে ওদের প্ল্যানটা, আপনি বুঝতে পারছেন তো? মানে টোটাল এটা। অসুবিধা নেই, আপনি আছেন তো। ঠিক আছে, রাখেন। অতুল সাহেব, এই যে আপনি যে প্লটগুলো দেখছেন না, প্রত্যেকটা প্লটের ভিন্ন ভিন্ন ডিজাইনের বিল্ডিং হবে। আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর আমরা সামনে গিয়ে মেইন গেটের ডিজাইনটা একটু দেখবো, কারণ ওটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে আপনার ম্যাডামের? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? কি বলেন ভাবি, আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনার জানাম কেন? আপনি আপনার কাজে কাজ রাখেন, আপনার এত কিছু জানতে হবে কেন? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? অতুল সাহেব, আপনি একটা বিষয় নিয়ে বারবার বিরক্ত করছেন কেন? বন্ধুরা তো একটা অভিনন্দন জানাইতে হয়, যতই সম্পর্ক না থাকুক, বাচ্চা তো ঠিকই নিচ্ছে। ও মাই